আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার ঐতিহ্যবাহী রাজগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকার কামারশালাগুলোতে ব্যস্ততা বেড়েছে। কোরবানির পশু জবাই এবং মাংস কাটার প্রধান হাতিয়ার দা, ছুরি, চাপাতি ও বটি শান্দিতে এবং নতুন সরঞ্জাম তৈরিতে দিনরাত পার করছেন কামাররা। তবে ব্যস্ততা বাড়লেও বিগত বছরগুলোর তুলনায় এবার আশানুরূপ বিক্রি না থাকায় কামারদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কুমিল্লার প্রধান বাণিজ্যিক কেন্দ্র রাজগঞ্জ বাজার ও আশেপাশের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় চারিদিকে কয়লার আগুনের উত্তাপ আর হাতুড়ির পেটানোর ঠনঠন শব্দ। কেউ নতুন চাপাতি তৈরিতে ব্যস্ত, আবার কেউ পুরনো দা, ছুরি শান দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে মৌসুমি এই ব্যস্ততার মধ্যেও ব্যবসায় মন্দাভাব যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কারিগর ও বিক্রেতারা। আর এই বছর তো আমরা কাস্টমারও নাই, বেচা কেনা ফুরিয়ে গেল। একটা অবস্থা বেশি খারাপ একবার। আমরা দনটা তো বেশি, আমরা 3500 দন আসছে, তো কম বেশ মনে করেন একটা দন 10-12 টাকা বেচে, অনেক পেঁয়াজ সব কম বেশ বেচে, দন একটা দুটো হলে বেচা কেনা তো বেশি, দন দর বেশি তো ধরলে অনুভূত 10-15 লাখ মতো নতুন আমার সামনে দন আছে, সব জায়গায় দন আছে, কোনো শহরে জায়গা জায়গা দন আছে। মানুষের শহরাই গ্যারাম ফেরে করি শহর একবার কমাই। ব্যবসায়ীরা আশা করছেন ঈদের দিন যত ঘনিয়ে আসবে শেষ মুহূর্তেও হয়তো পুরনো দা, ছুরি শান দেওয়ার জন্য ক্রেতাদের ভিড় কিছুটা বাড়বে। তবে প্রযুক্তির ব্যবহার ও যত্রতত্র দোকান গড়ে ওঠায় ঐতিহ্যবাহী এই পেশার স্থায়ী কারিগররা দিন দিন চরম লোকসানের মুখে পড়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।